আমাদের যে উপকমিটিগুলো আছে বা কমিটিগুলো আছে সেখানে কোনো ডিস্টার্ব করব না, কেননা আপনারা জানেন যে এই কমিটিগুলো সাধারণত রান করা হয় উইথ সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট পিপলদের জন্য। তাদেরকে আমরা ডিস্টার্ব করব না, বাট আমরা রিভিউ করব। রিভিউ করে আমরা দেখব যে কোন জায়গাটায় আমাদের অ্যাডজাস্টমেন্ট দরকার আছে, কোন জায়গাটা ভালো করছে, কোন জায়গাটায় আমাদের বাদ দিতে হবে, সেগুলো অবশ্যই আমরা দেখব। আমি অত্যন্ত পজিটিভ একটা লোক এবং চ্যালেঞ্জের থেকে আমি সুযোগটা অপরচুনিটিটা বেশি দেখছি। অপরচুনিটিটা যেটা দেখছি সেটা হচ্ছে অফকোর্স আমাদের ন্যাশনাল টিমের পারফরমেন্স অত ভালো নেই এই মুহূর্তে, কিন্তু ভালো করার সুযোগ আছে। অ্যাট দ্য সেম টাইম দেশব্যাপী সবাইকে কিভাবে ক্রিকেটে সম্পৃক্ত করতে পারি। আপনারা জানেন যে আমরা আইসিসিকে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম 2000 সালে যখন আমরা টেস্ট স্ট্যাটাস পাই যে আমাদের ক্রিকেটকে ডিসেন্ট্রালাইজ করব, সেটা আজ পর্যন্ত আমরা করতে পারিনি। ইনশাআল্লাহ আমাদের প্রথম কাজই হবে ক্রিকেটটাকে বাংলাদেশের সর্বত্র ছড়িয়ে দেওয়া। আমরা ক্রিকেটের উন্নয়ন এমনভাবে করব যাতে অন্য অন্য স্পোর্টসকে আমরা সহায়তা করতে পারি। যেমন একটা উদ্যোগ আমরা নিতে যাচ্ছি যে আপনারা জানেন যে বাংলাদেশে 64টা জেলা আছে এবং প্রত্যেকটা জেলাতে স্কুল আছে, জেলা স্কুল আছে। জেলা স্কুলগুলোতে আমরা চেষ্টা করবো এখানে একটা সিনথেটিক পিচ তৈরি করে দিতে, যাতে ক্রিকেটে খেলতে পারে 12 মাস, বৃষ্টির মধ্যে কোনো অসুবিধা। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা শুধুমাত্র ফুটবল ক্রিকেট না, সব ক্রিকেট নিয়ে, সব স্পোর্টস নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। সেই জন্য আমাদের একজন ডিরেক্টর জনাব ফাহিম সিনহা, উনি একটা প্রপোজ করেছে যে উনি একটা বায়োমেকানিক্যাল ল্যাব ক্রিকেট বোর্ডের মাধ্যমে তৈরি করা হচ্ছে। সেখানে অবশ্যই আমরা অন্য স্পোর্টসকে অ্যাক্সেস দেবো, সেখানে তাদের রিহ্যাব করার জন্য, তাদের ইনজুরি প্রিভেনশন করার জন্য এবং অবশ্যই তাদের পারফরমেন্স এনহ্যান্স করার জন্য। আর একটা লাস্ট কথা বলে যাই, সেটা হচ্ছে যে 10 তারিখে যে আমাদের ম্যাচ আছে, আমরা ইনশাল্লাহ জিতবো এবং ভালো ফুটবল খেলবো।